এই রুট প্রতিষ্ঠিত হয়েছে আপনার 83 সালে। প্রথম গাড়ি হয় 43-85, মালিক ছিল পরিতোষ মজুমদার, উনি প্রথম রুটের গাড়ি বার করেন। তারপর আস্তে আস্তে গাড়ি আমাদের প্রতিষ্ঠা হয়। হ্যাঁ, তখন পরিতোষ মজুমদারই সেক্রেটারি ছিলেন এবং শান্তি পাল সেক্রেটারি হিসেবে রোড চালিয়েছে। আমি রুটে ঢুকেছি হলো 89-এ আমি রুটে ঢুকেছি। তারপর থেকে আমি রুটে মোটামুটি পরিচালনা করেছি 7.5 বছর, 8 বছর। এবং আমাদের 25টা ট্রেন ছিল গাড়ি, 25টা ট্রেনে গাড়ি চলেছে। তারপর তো 15 বছর হওয়াতে গাড়ি আস্তে 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 কমে গেছে, নতুন কোনো গাড়ি বেশি বাড়েনি। আমাদের গাড়ি খুব মিনিমাম গাড়ি চলছে এখন। আগামী দিনে গাড়ি বাড়াবার জন্য আমরা চেষ্টা করছি। যদি সরকারের কোনো সহযোগিতা পাই আমরা চেষ্টা করব। নানা রকম সহযোগিতা আমরা আশায় আছি, আমরা পরে চেষ্টা করব। কোভিডে আমরা লকডাউনে ভীষণভাবে ব্যবসার মাঠ পেয়েছি। আমাদের ব্যবসা 5 মাস মোটামুটি একদম গাড়ি বসা ছিল। ব্যবসা খুবই ক্ষতি হয়েছে। তেলের দাম বেড়ে যাওয়াতে আমাদের ব্যবসা আরও ক্ষতি। আমরা সরকারের সহায়তা নিয়ে আপাতত গাড়ি চালাচ্ছি। তো পাবলিকও আমাদের খুব সহায়তা করছে, কিছু পয়সা বেশি দেয় কিছু পাবলিক, সেই সহায়তা আমরা পাচ্ছি এবং আমরা প্রতিদিন স্যানিটাইজিং করে গাড়ি চালাচ্ছি। থেকে হাইকোর্ট পয়েন্ট ছিল প্রথমে, তারপরে আমরা এখন আপাতত আমাদের হাওড়া চলছে, ফুলঘাট হাওড়া চলছে। তো বাই ওয়ান আমরা অ্যাপ্লাই করেছি অনেকদিন ধরে। বাই ওয়ান আমরা আশা করি পাবো। এর মধ্যে মোটামুটি কথা চলছে ডিটেলসে, মোটর ডিটেলসে। তো 208 এখন খুবই কম। একটা টাইমে 208 বাই 1 একটা রুট একটা এসছিল, এক্সটেনশন এসছিল, ওটা বেশি দিন চলেনি। হ্যাঁ, কারণ ওটা আমাদের লোকের সেল ছিল না, খুবই কম সেল ছিল। হ্যাঁ, কোনো মালিক ওটাকে সহায়তা করেনি, যার জন্য ওদের ধরা হয়নি। তো হ্যাঁ, এইভাবেই চলছে, বাস্তব চলছে এইভাবে। প্রথম চলছে নন্দবাবু বাজার থেকে হাইকোর্ট পয়েন্ট, তারপরে কিছুদিন পরেই আমাদের কুচঘাট থেকে হাইকোর্ট পয়েন্ট, তারপর আপনার চলছে হলো এখন কুচঘাট থেকে হাওড়া যাচ্ছে। তো 8/1-এ আমাদের যাচ্ছিল রুবি, কুচঘাট থেকে রুবি, সেটা আপাতত বন্ধ রাখা হয়েছে কারণ বাস খুবই কম। বাস বাড়াবার চেষ্টা করছি আমরা, সরকারের সঙ্গে আলোচনা আমরা চেষ্টা করছি। হ্যাঁ, আপাতত বসে যদি বাড়ে তাহলে স্বাভাবিক আমাদের সংখ্যা বাড়বে, লেবার, তাতে সবারই সুবিধা হবে এবং কুচঘাটের এখানে যত লোক আছে তাদেরও সুবিধা হবে। এটা আমরা সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে ঠিক